على آله وصحبه الذين هم خلاصة العرب العرباء وخير الخلائق بعد الأنبياء أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الفلاح ইসলামী যুব সংঘ জাফলং গোয়াইনঘাট সিলেটের উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিক তাফসীরুল কোরআন মহাসম্মেলনের মাননীয় সভাপতি, উপস্থিত উম্মতের বিবেক, উম্মতের অভিভাবক, হযরত উলামায়ে ইকরাম, সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আমার ছাত্র যুবক বাবারা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, প্রথমেই বলবো যে এখন সিলেট অঞ্চলে যেখানেই যাই দেখি তাফসীরুল কোরআন মাহফিল তো তাফসীরুল কোরআন, কিন্তু সেখানে দেখি হয় চিৎকার চিল্লাচিল্লি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইসলামী হুকুমত কায়েম হোক, আর ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান, এইসব শুনি। তাফসীর কাকে বলে? তাফসীর কি জিনিস? না তো আমি নিজে বুঝি, না তো আমার শ্রোতাদেরকে আমি বুঝাই। আমরা যদি চেষ্টা করি যে আসলে এই শিরোনামটা আর বাস্তবতা, এই দুইটার মধ্যে মিল কেমনে করা যায়, এই উদ্যোগ যদি আয়োজকরা, বক্তা, সভাপতি, শ্রোতা সবাই মিলে যদি একত্রিত হয় যে তাফসীর বাস্তবে তাফসীর হবে, আর সত্যি সত্যি তাফসীর শিরোনাম দিলে তাফসীরই হবে। যদি সত্যি সত্যি তাফসীর শুরু করি তা আমি দেখব যে এখানে কয়জন থেকে, যেমন একটা এক্সাম্পল, যে নবীজির জিন্দেগীর পুরো কাহিনী আল্লাহ তাআলা বয়ান করছেন কোরআনে কারিমের শেষ 10 সূরার মধ্যে, পুরো জীবনী নবীজির। আমি এর তাফসীর করব মাত্র 3-4 মিনিট, শুনবেন। সূরা ফিলের মধ্যে নবীজির জন্ম তারিখ, সূরা কুরাইশের মধ্যে নবীজির বংশ পরিচয়, সূরা মাউনের মধ্যে নবীজির সময়কার আর্থসামাজিক অবস্থা, সূরা কাউসারের মধ্যে নবীজির শান মান, সূরা কাফিরুনের মধ্যে নবীজির আপসহীন অবস্থান, সূরা নাসরের মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে এই আপসহীনতার পুরস্কার, মহাবিজয়ের শেষে শত্রুরা শত্রুতা করবে, রব্বুল আলামিন বলেন ওই শত্রুদের দিকে চোখ না দিয়া আমার দিকে চোখ দিবা, লিংক আমার সঙ্গে রাখবা, তো আমি আল্লাহ শত্রু দমন করে তোমার বিজয়কে তোর আমি উড়াইতেই থাকবো। যখন তোমার বিজয় দিয়েই দিলাম, এবার একটু মন খুলে বলো কুল হুয়াল্লাহু আহাদ, বলেন না আল্লাহু আকবার। এখন মন খুলে বলো কুল হুয়াল্লাহু আহাদ। বলে এখন যখন তুমি আমার নাম নেওয়া শুরু করবা, এবার দেখবা হিংসুকরা লেগে যাবে পিছনে। বলি আমি একটু কমাই দিও, হিংসুক লাগবে। সব শত্রু দমনের অস্ত্র আছে, হিংসুকদের মোকাবেলায় কোনো অস্ত্র নেই।
হিংসুকদের থেকে বাঁচার একমাত্র রাস্তা আল্লাহর কাছে পানা চাওয়া। এই জন্য আল্লাহ পাক শেষ দুইটা সূরা দিয়েছেন মুআউযিযাতাইন। বলেন কি? মুআউযিযাতাইন। কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই 10 সূরার মধ্যে নবীজির পুরো জিন্দেগি আল্লাহ তাআলা পেশ করছে। এই 10 সূরার যদি সংক্ষিপ্ত তাফসীর শুরু করি, আল্লাহ জানে কয়জন টিকবে এর মধ্যে গেল। আমি যদি শুধু বিসমিল্লাহ তাফসীর শুরু করি, আমি খুব পারি তা বলতেছি না, শুধু বিসমিল্লাহ তাফসীর শুরু করি, তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিসমিল্লাহ তাফসীর শুরু করছেন, ঈশার নামাজের পরে বসছেন, ফজরের টাইম হয়ে গেছে, বিসমিল্লাহর বার তাফসীরও শেষ হয়ে যায়। জোরে কন্না আল্লাহু আকবার। আমার কাছে আছে কি? আমার কাছে যতটুকু আছে অতটুকুও যদি কইতে যাই লম্বা সময় লাগবে, কিন্তু টিকবে কয়জন? হ্যাঁ, যে শিখতে চায় যে হ্যাঁ আমি কোরআন বুঝবো, এই লোভ কয়জনের মধ্যে আছে যে আমি কোরআনে কারীম শুনবো, আমি কোরআনে কারীমের বুঝ আমার সিনার মধ্যে ভরবো। যে ভরতে চায় আল্লাহ তারে দিয়ে দেয়। এই অপারেটর এটা একটু নামাই দাও, এদিকে আসো, একটু নামাই দাও। প্রথমে আমি জিজ্ঞেস করতে চাই, কারা কারা রাজি আছেন একটু কোরআনে কারীমের বুঝ সিনার মধ্যে নিবেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করে। আজকে আপনাদের সামনে দর্শ হবে, ক্লাস চলবে। আমি কিছুক্ষণের জন্য আপনাদের হুজুর বুঝে নামা মানুষ না দেখলে কথা কয়ে বোঝা নেই। একটু ভলিউম কমাই দিও। হ্যাঁ, চলুন, কোন মুনাফিকি করতে দিব না আয়োজকদেরকে। শিরোনাম তাফসিরুল কোরআন। আওয়াজ কমাইতে কই যদি পারা কি দেবে? শিরোনাম তাফসিরুল কোরআন, চেষ্টা করব তাফসির। প্রথমেই জানব প্রথমেই বলবো কোরআন কি জিনিস, কোরআন কাকে বলে। আসমানি কিতাব সবাই আমরা জানি। আসমানি কিতাব তো তাওরাত, আসমানি কিতাব তো ইনজিল, আসমানি কিতাব তো জাবুর। ইনজিল এমন কিতাব যা আল্লাহ তাআলা শৈশবকালে মায়ের দুধ পান করতেছে, এই অবস্থায় আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের সিনার মধ্যে ঢেলে দিয়েছে। সুবহানাল্লাহ। কইতে কি কোনো ভাগাভাগি করতে হয় না? সবাই একসাথে মিলে বলে বলেন সুবহানাল্লাহ। বেপেদার ফরজন্দ পয়দা উকুনদ, বেপেদার ফরজন্দ পয়দা উকুনদ, তিফলেরা দর মাহদে গুয়া উকুনদ। ইউটিউবাররাও শ্রোতা, এটা মনে রাখতে হবে। মাথা কারো নিচের দিকে থাকবে না, চোখটা আমার দিকে রাখতে হবে সবার। বাপ ছাড়া যিনি সন্তান জন্ম দিতে পারেন, আবার মায়ের কোলেও কথা বলাইতে পারেন, তো মায়ের কোলে চড়া ওই কাহিনী অনেক লম্বা। মায়ের কোলে চড়া তো মানুষে বলে, কিরে তোর তো বিয়ে হয় নাই, পোলা কই পাইলি? তো কই যে আমি জানি না, ওরে জিজ্ঞেস কর। দেখাই দিস, দেখাই দেওয়ার পরেই খালি বলছে ওরা, ওই যে একজন মোবাইলে কথা কয়, বলছে এ মনে করতেছে হুজুর দেখেন, আমি তো সবাই দেখে দেখে কথা বলতেছি। এই কাম কেউ করবে না, সবাই আমার দিকে মনোযোগ দেন, তাওয়াজ্জুহ দেন। শুধু এতটুকু বলছে, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। এ কোলের শিশুর সাথে কেমনে কথা বলবো আমরা? যে কোলে দুধ পান করতেছে ওর সাথে কেমনে কথা বলি? বলার সাথে সাথে আল্লাহ পাক ইনজিল সিনার মধ্যে দিয়া ওনাকে নবুয়ত দান করে দিয়েছে। আর কোলের মধ্যেই বলতেছে, এ বলে আমার একটু কমাও, তুমি বোঝে না কিছু।
নবুয়ত দান করে দিয়েছেন। ওই কোলের মধ্যেই বলতেছে ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানি আল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা। ওখানেই বলতেছে আমি আল্লাহর বান্দা। কেন এই কথাটা আগে বললেন? জানে যে সাদা কুত্তার বাচ্চারা বলবে কি ঈসা আল্লাহর বেটা। এজন্য প্রথম কথা আল্লাহ ঈসা আলাইহিস সালামের মুখ দিয়ে বের করাইছেন, বলে দাও ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। প্রথম পরিচয় আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, এই কেবলই কিতাব আমার সিনার মধ্যে দিয়ে দিছে। তা আল্লাহ চাইলে বাচ্চারেও দিবার পারে। এই তোদেরকে বলতেছি সামনের এইগুলা, বুঝলি? আল্লাহ চাইলে কারে দেয়? বাচ্চারেও দেয়। ওয়াজআলানি নবিয়্যা, দাদে হকরা কাবিলিয়ত শর্তে নিস বলকে শর্তে কাবিলিয়ত দাদে উস্ত। যোগ্যতা দিয়ে মালিকের কাছ থেকে আদায় করা যায় না। সবচেয়ে বড় যোগ্যতা মালিকের পছন্দ হওয়া। আল্লাহ যদি আমারে পছন্দ করে ফেলে আমি যোগ্য, আমার যদি আল্লাহ পছন্দ না করে আমি অযোগ্য। আল্লাহ যদি পিচ্চিরে পছন্দ করে পিচ্চি যোগ্য, আল্লাহ যদি বুড়ারও অপছন্দ করে বুড়া অযোগ্য। যোগ্যতার মাপকাঠি কি? কার মেধা কতটুকু, কার কৌশল কতটুকু? না না না, মালিক কারে পছন্দ করে, কাকে কবুল করে, এটা হলো যোগ্যতা। দাদে হকরা কাবিলিয়ত শর্তে নিস্ত বলকে শর্তে কাবিলিয়ত দাদে উস্ত। আপনাদেরকে একটা গোপন কথা শুনেই দেই। আল্লামা ইবনে তাইমিয়া, তুমি বলি আমার একটু কমাও কমাও। হ্যাঁ, আল্লামা ইবনে তাইমিয়া বহুত বড় আলেম ছিলেন। উনার যখন পেশ লেগে যেত না, এই যে এইটা এইটা একটু এরা হলো মাইক সেট করছে, ওই যে যারা কণ্ঠশিল্পী আছে না ওদের ইকো লাগে। কিন্তু আমি তো বুড়া মানুষ, আমার ইকোর দরকার নেই, এগুলো কমাও। নিজের আওয়াজ নিজে শোনার কি দরকার আছে? কোনো দরকার নেই, খামাখা গ্যাঞ্জাম লাগায়। তা আল্লামা ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি উনি কোনো ব্যাপার যখন বুঝে না আসতো, পেছ লেগে যেত, তখন উনি একটা দোয়া পড়তেন। উলামা ইকরাম তলেবে ইলমরা মুখস্থ রেখে দেব, আল্লাহুম্মা ইয়া মুআল্লিমা ইব্রাহিম আল্লিমনি ওয়া ইয়া মুফাহিমা সুলাইমান ফাহিমনি বলতেন। এই ইব্রাহিমের মুআল্লিম, আমারও একটু ইলম দাও। এ সুলাইমানকে পাক্কা সমঝ দেনে ওয়ালা মালিক, আমারও একটু সমঝ দিয়ে দাও। এই দুইজনের নাম নিয়ে আল্লামা ইবনে তাইমিয়া দোয়া করতেন, আল্লাহুম্মা ইয়া মুআল্লিমা ইব্রাহিম আল্লিমনি ওয়া ইয়া মুফাহিমা সুলাইমান ফাহিমনি। এই ইব্রাহিমের মুআল্লিম, আমারও একটু ইলমের নূর দিয়ে দাও। এ সুলাইমানকে সমঝ দেনে ওয়ালা, আমারও একটু বুঝ দিয়ে দাও। এই কথা বলে কিতাব ধরতেন তো ওনার মাসলা হলো হয়ে যেত। একটু কন না, কি সমস্যা? আমি এখানে বসে ওই দোয়া পড়ছি, ওই দোয়া পড়ে তারপরে আমি কথা কওয়া শুরু করছি। এখন কি কি কথা বলবো আগে কোনো চিন্তা করিনি। এখানে বসার পরে ওই দোয়া পড়ছি, ওই দোয়া পড়ে তারপরে কথা বলা শুরু করছি। এখন যা যা আসবে মাথায় আল্লাহ ঢেলে দিবে, তাই বলবো ইনশাআল্লাহ, যেটা মালিক ঢেলে দিবে। তো বলতেছিলাম যে উনি প্রথম কি বললেন, ইন্নী আবদুল্লাহ। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত খ্রিস্টানদের মুখে জুতার বাড়ি মারছেন প্রথমে, যারা বলবে ঈসা ইবনুল্লাহ, বলে আল্লাহ তার মুখ দিয়ে প্রথম বের করছেন কি, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব। এই মাত্র ইনজিল আল্লাহ পাক আমার সিনার মধ্যে ঢেলে দিয়েছেন। সুতরাং তোরাও তোদেরকে ছোট মনে করিস না, এই পিচ্চিদেরকে বলছি, ছোট মনে করিস না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা নবীজির দরবারে বসা। বয়স কত তখন? 7, 8, 9, 10, 11, 12। তার কারণ ইন্তেকালের সময় ওনার বয়স ছিল 12 বছর কয়েক মাস। 12 বছর কয়েক মাস। তাহলে নবীজির সোহবতে যখন বসতেন তখন বয়স কত ছিল? 7, 8, 9, 10, এই তো। উনি আর ওনার আব্বা দুইজন বসা একসাথে। আল্লাহ যারে দিবার চায় সে পায়, এটা বোঝানোর জন্য বলতেছি। উনি আর ওনার আব্বা দুইজন নবীজির দরবারে বসা। তো ওনার আব্বা তো আব্বাস নবীজির আপন চাচা,
বয়সে নবীজির থেকে 2 বছরের বড়, তো দুইজন বন্ধুর মতো ছিলেন। দুইজনের মধ্যে খুশাখুশি হইতো, গল্প স্বল্প হইতো, ফুর্তি ফাট্টা হইতো। তো লোকজন জিজ্ঞেস করতো হযরত আব্বাসকে, চাচা কি আপনি বড় না ভাতিজা বড়? হযরত আব্বাস বলতেন, বড় তো ভাতিজা, আমি একটু বুড়া। বড় তো ভাতিজা, আমি একটু কি বুড়া, বয়স আমার 2 বছর বেশি, কিন্তু বড় কে? হযরত আব্বাস কত দামি, সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমি খাতামুন নবিয়্যিন, আমার চাচা খাতিমুল মুহাজিরিন। এজন্য উনি মুসলমান হয়েছেন অনেক আগে। এই সাহাবীদের নাম আসলে ওনাদের সম্পর্কে একটু একটু বলবো, ওইটাও দিলের মধ্যে গাইতে রাখবেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়েছেন অনেক আগে। নবীজি বলছেন, চাচা আপনি আইসেন না, আপনি মক্কায় থাকেন, ওদের তথ্য আমার কাছে পাচার করবেন। এজন্য মক্কা থেকে উনি তথ্য পাচার করতেন মদিনা শরীফে। বারবার বলছেন আমি হিজরত করি। নবীজি বললেন, না, আল্লাহ নবুয়ত আমার দ্বারা শেষ করছেন, হিজরত আপনাকে দিয়ে শেষ করবেন। ফাতহে মক্কার সময় নবীজি রওনা হয়েছেন জুল হুলাইফা, যেটা মিকাতু আহলিল মদিনা, মদিনাওয়ালাদের যেটা মিকাত, যেখান থেকে ইহরাম বাঁধতে হয়, ওই জায়গা যাওয়ার পরে হযরত আব্বাস নবীজির সঙ্গে মিশছেন। তো মিশার পরে নবীজি বললেন, চাচা এই যে হিজরত শেষ হয়ে গেল, আমি হলাম খাতামুন নবিয়্যিন, আপনি খাতামুল মুহাজিরিন। এ আব্বাস, আব্বাস কত দামি। হযরত আব্বাস নবীজির ইন্তেকালের পরে হযরত আবু বকর খলিফা হইলেন, আবু বকরের পরে হযরত ওমর খলিফা হইলেন, হযরত ওমর খলিফা হওয়ার পরে হঠাৎ করে একদিন বেশ কিছুদিন বৃষ্টি নাই, তখন বৃষ্টি খুব দরকার। তো বৃষ্টির জন্য ইস্তেসকার নামাজ পড়া যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ কালাম কিচ্ছু না পড়া হযরত আব্বাসকে সাথে নিয়া খোলা আকাশের নিচে দাঁড়াইয়া উপরের দিকে তাকাই 2 হাত তুইলা মালিক রে কয়, কি মালিক, নবীজি থাকলে নবীজির ওসিলায় বৃষ্টি চাইতাম, উনি নাই, ওনার চাচা আব্বাস রে নিয়ে আসছি, ওনার ওসিলায় তুমি বৃষ্টি দাও। এই দোয়া করতে দেরি, বৃষ্টি শুরু হইতে দেরি হয় না। এত দামি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। সে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আর তার ছেলে আব্দুল্লাহ দুজন পাশাপাশি বসা, নবীজি বসা, সামনে চাচা বাপ বেটা বসা, পিচ্চি পুলা, পাশে তো কেউ নাই, হুজুরে দিয়ে দিছে একা, কিছু যে দেখাবো তার কোনো উপায় নাই। তো পিচ্চি পুলা তার বাপরে করেছে, আব্বু আব্বু আব্বু, কি বুঝে নবীজির পাশে কি সুন্দর নুরানি চেহারার একজনকে দেখা যায়, নবীজির পাশে কি চমৎকার নুরানি চেহারার একজনকে দেখা যাইতেছে। তাহলে তো আব্বাস এরকম তাকাই তো কয়, আমি তো দেখি না। ওই পিচ্ছি আবার বলে, না না না, ওই তো, ওই যে দেখা যায় কত সুন্দর। আব্বাস বলতেছে, কই আমি তো দেখি না। এই যে বাপ বেটার গুতে গুতি, নবীজি বললেন, কি হইছে দুইজনের মধ্যে, কি হইল? এ কি করে, মোরাকাবা করে একদম মেরে ফেল, আর একবার নিচের দিকে চোখ দিক, চোখ আমার দিকে। বাপ বেটা কি হয়েছে? আব্বাস বললেন, ও বলতেছে আমার কানে কানে, আপনার পাশে বলে কারে দেখা যায়। কত ঠিকই বলতেছে। কে? আমার পাশে জিব্রাইল দাঁড়ায় রয়েছে। মোবাইলটা পকেটে রাখ, পরে দেখিস। আমার পাশে জিব্রাইল দাঁড়ায় রয়েছে। তো জিব্রাইল ওনার পাশে, নবীজির পাশে দাঁড়ানো, বাপে দেখে না, পোলায় দেখে। এটা কি ব্যাপার? এটা কিচ্ছু করেন নাই। দাদে হকরা কাবেলিয়ত শর্তে নিস, বলকে শর্তে কাবেলিয়ত দাদে উস্ত। আল্লাহর দেওয়ার জন্য কোনো বয়স টয়স নাই, যোগ্যতা নাই। মালিকের কাছে কে কবুল হয়, কাকে মালিকের পছন্দ হয়, যারে পছন্দ হয় তারে দেয়। किस्मत दी हर शख्स को कस्साम अज़ल ने, किस्मत दी हर शख्स को कस्साम अज़ल ने, जिस शख्स को जिस चीज का काबिल नजर आया। মালিক তারে তা দেয় যারে যার জন্য আল্লাহ চয়েস করে। কারে চয়েস করবে এটা মালিক জানে, কিচ্ছু করেন নাই। তাই আপনাদেরকে বলতেছি, কেউ নিজেরা ছোট মনে করবেন না। সবাই মনে মনে ভাবেন
যে আমি আসছি, দেনেওয়ালা তো আল্লাহ, আমারে আল্লাহ একটু কোরআনের নূর আমার সিনায় দিয়ে দিবার পারে। আমি যদি চাওয়ার মতো চাই, তো কে কে এরকম মন নিয়ে বসতে রাজি আছি? ইনশাআল্লাহ রাজি আছি তো ইনশাআল্লাহ। আমি ফাউন্ডেশন ঠিক করে রেখে যাই, পরে তো মাশাআল্লাহ মৌলানা আব্দুল বাতেন কাসেমি, মৌলানা রিজওয়ান রফিকি, রিজাউল করিম আপনারা কি বয়ান করে চলে গেছে? ও তো চিৎকার যা হওয়ার হয়েই গেছে, তো চিৎকার যা হওয়ার হয়ে গেছে। এখন রিজওয়ান রফিকি ও আসলে তো চিৎকার আরো বাড়বে, আরো বাড়বে মাশাআল্লাহ। তারপরে আরো যেন কারা কারা আছেন, হ্যাঁ, আল্লাহ তাআলা সবার জুবানে এলেমে আল্লাহ বরকত দান করুন, তাদের থেকে আপনারা বেশি বেশি উপকৃত হবেন ইনশাআল্লাহ। তবে ওরা আমারে কষ্ট দিতেছে, আমার কানের আওয়াজটা একটু কমাইতে কইছিলাম, এই পর্যন্ত ওরা পারলো না, ওরা আমারে কষ্ট দিচ্ছে। আমার কানে যেন আওয়াজ কম আসে, এই জন্য তোমরা কি করবা করো, শ্রোতাদের জন্য কোনো ডিস্টার্ব না হয়। আচ্ছা, আপনারা কিচ্ছু বললেন। এখন আপনারা যদি নিবার চান, আল্লাহ কেমন দেওয়া দেয়। এই পিচ্চি আব্দুল্লাহ ইবনে আব্বাস 7-8 বছর বয়সে ওনার খালা নবীজির বিবি, তা খালারে বলে, খালা কি নবীজি রাত্রে তাহাজ্জুদ কেমনে পড়ে আমার একটু দেখতে মনে চায়। জোরে কর, সবাই মিলে বলো আল্লাহু আকবার। একবার যদি কেউ মোহাব্বত নিয়ে বলে আল্লাহ, কোন কোন বুজুর্গরা বলেন যে আমল নামায় 4000 নেকি লেখা হয়ে যায়। আর হযরত রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাইহি বলছেন, মোহাব্বত নিয়ে কেউ যদি আল্লাহ বলে একবার জীবনে ইমানের সাথে, আর যদি ইমান নিয়ে মরতে পারে, একদিন না একদিন আল্লাহ পাক শুধু আল্লাহ বলার বরকতে, আর কোন আমল যদি নাও থাকে, আল্লাহ পাক তাকে কুদরতি হাত দিয়ে জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতে পৌঁছে দিবেন। একবার মোহাব্বত নিয়ে বলি তো আল্লাহ আল্লাহ। আর একটা নতুন কথা বলে দিই, মনে রেখেন যে কেন করব না মোহাব্বত। আল্লাহর কসম, আমার প্রত্যেকটা কথা এখন সাপ্লাই হইতেছে। এখন আমি আপনি যে দেখতেছি, এই দেখাটা এখন সাপ্লাই হইতেছে। আপনি যে শুনি, এমন না যে ব্যাগের মধ্যে আমার ভিতরে শ্রবণটা জমে রয়েছে, এখন সাপ্লাই হইতেছে। আমি যে হাত নাড়াই, এটা এমন না যে শক্তি হাতের মধ্যে জমে রয়েছে, এখন সাপ্লাই হইতেছে। আমি যে ব্রেন দিয়ে চিন্তা করতেছি, এই চিন্তাটা এমন না যে আগের থেকে জমা, এখনই সাপ্লাই হইতেছে। মাথার থেকে পা পর্যন্ত যত নাজ ও নিয়ামত, সব নাজ ও নিয়ামত এই তাৎক্ষণিক আল্লাহ তাআলা সাপ্লাই করতেছে। একটা শ্বাস বের হয়, বের হয়ে অনুমতি চায়, আল্লাহ ভিতরে ঢুকবো নি, অনুমতি দিলে ঢুকে, আর যদি অনুমতি না হয় ওখানে আমি মরা। শ্বাস ভিতরে ঢুকার পরে অনুমতি চায় বের হবো কিনা, যদি অনুমতি দেন আল্লাহ বের হয়, অনুমতি না দিলে ওখানেই মরা। তো নিয়ামতের শুকর কেমনে আদায় করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন জিবরাইলের মাধ্যমে, দাউদ, জি মালিক, তুই আমার নিয়ামতের শুকর আদায় কর। দাউদ আলাইহিস সালাম বললেন, জিবরাইল, আল্লাহরে বলো শুকর কেমনে আদায় করব। এই শুকরের তৌফিকটাও তো ওনার দেওয়া, উনি তৌফিক দিলে না শুকর আদায় করব। উনি তৌফিক না দিলে তো শুকর আদায় করতে পারবো না। আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী নাজিল হলো, দাউদ আল আন সিরতা আব্দি শাকিরা, দাউদ এখন তুমি আমার শুকরগুজার বান্দা হয়ে গেছো। এই অনুভূতি আসা, নিয়ামতের উপলব্ধি আসা, এটাই শুকর, যে আমার আল্লাহ আমার এগুলো দিয়ে যাচ্ছে, দিয়ে যাচ্ছে। আবার আল্লাহ বলেন, কে দিলে আমি চিনেই নেই না, দিলে আমি কি করি না, চিনেই নেই না। যদি তুই জোর করে ফেলাইয়ে না দিস, তাহলে আমি আল্লাহ কি করি না, চিনাইয়া নেই না। এটা আমার অভ্যাস না। 1 নম্বর কথা শেষ। 2 নম্বর কথা, নিব, নিব, যে নিতে চাবেন পাবেন, যে নিতে চাবেন না, আল্লাহ কয়ে যে কি ঠেকা রে তোরে আমি দিব, যা তোরে মোহর মেরে দিলাম, পাবি না। আমি কোরআনে কারিমের শুরুর আয়াত পড়ছি, 3 কিসমের মানুষের বয়ান আল্লাহ তাআলা শুরুতে করছে।
কয়ে দিয়ে হুকুম সবার জন্য এক, কোনো ব্যাসকম নাই, কোনো ব্যাসকম নেই। এই মোবাইলের রিংটোনের আওয়াজ যেন কার হইল, আর যেন না হয়, সব বলুন। যে নিবার চাবে সে পাবে, যে নিবার চায় না। ইয়াহিয়া মাহমুদের কি পাওয়ার, আব্দুল বাতেন কাসেম হিসাবের কি পাওয়ার, রিজওয়ান রফিকের কি পাওয়ার, রিজাউল করিম আবরারের কি পাওয়ার, আর অলিপুরের কি পাওয়ার। আমার নবীজির মতো পাওয়ারফুল তিলাওয়াত, নবীজি যখন তিলাওয়াত করতেন বাকায়দা দেখা যাইতো যে দুই দাঁতের ফাঁক দিয়ে নূর বের হইতেছে, দুই দাঁতের ফাঁক দিয়ে নূর বের হইতেছে। এই তিলাওয়াত করছেন কার সামনে? আবু জেহেলের সামনে, উমাইয়ার সামনে, উতবার সামনে, সাইবার সামনে, ওয়ালিদ ইবনে মুগীরার সামনে, উবাই ইবনে খালাফের সামনে নবীজি তিলাওয়াত করছেন। আর ওরা কি কয় শুনছেন? আল্লাহ বলে, ওরা কি বলে? অকালু কুলুবুনা ফি আকিন্নাহ মিম্মা তাদউনা ইলাইহি ওয়া ফি আদানিনা ওয়াকর ওয়া মিন বাইনিনা ওয়া বাইনিকা হিজাব ফা'মাল ইন্নানা আমিলুন। ওরা বলে কি, আমাদের অন্তরগুলো পর্দা দিয়ে ঢেকে রাখছি। আপনারা মনে রাখবেন, নিয়ম কিন্তু পাল্টায় না। আজকে যদি কেউ এখানে বসে তার দিলের মধ্যে পর্দা দিয়ে রাখে, হুজুর যা বলে বলুক, আমি ভিতরে ঢুকাবো না, এমন সিদ্ধান্ত যদি কেউ নিয়ে ফেলায়, আমি মনোযোগ দিয়ে শুনবো না, এমন যে সিদ্ধান্ত যদি কেউ নিয়ে ফেলায়, তো তার কপাল কিন্তু পুড়ে যাবে। আবু জেহেল, উমাইয়া, উতবা, সাইবা বলে অকালু কুলুবুনা ফি আকিন্নাহ, আমাদের দিলগুলো পর্দার মধ্যে ঢাকা, অফি আযানিনা ওয়াকর, কানের মধ্যে তুলা ঠুইসা রাখছি, অমিন বাইনিনা ওয়া বাইনিকা হিজাব, আমাদের মাঝে আর তোমার মাঝে মেলা বেড়া। ফামাল ইন্নানা আমিলুন, তুমি তোমার কথা বলে যাও, আমরা আমাদের কাম কইরেই যাব। আমাদেরকে তুমি আমাদের ভিতরে কোরআন ঢুকাইতে পারবা না, নবীজিরে বলে। আল্লাহ বলে, এমন তোরা যা, তা তোরা যা চাস আমিও তাই করে দিলাম। খতম আল্লাহ, তুই যেহেতু নিবি না, চল তোর দিলে আমি আল্লাহ মোহর মেরে দিলাম। খতম আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম, তোর কানেও মোহর মেরে দিলাম। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তোর চোখের উপরে পর্দা দিয়ে দিলাম। তুই যদি এই করতে চাস আমি এই করব, আর যদি তুই বলিস আল্লাহ আমি হেদায়েত চাই, চেষ্টা করিস হেদায়েতের পথে উঠার, আল্লাহ পাকের ওয়াদা, ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদা, হেদায়েতের পথে যে চলতে চায় কষ্ট করে, আল্লাহ পাক বলেন আমি তার হেদায়েত বাড়াই। শুধু বাড়াই তাই না, তার সিনার মধ্যে তাকওয়ার দৌলত দেই। তাকওয়ার দৌলত যার সিনার মধ্যে দেওয়া হয়ে যায়, সে তখন একা থাকে না, তার হাত আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে ধইরা তাকে টাইনা টাইনা জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেই। সিদ্ধান্ত নেওয়ার মালিক আপনি, সিদ্ধান্ত নেওয়ার মালিক আপনি, নিবেন কি নিবেন না। যে নিতে চাবেন আল্লাহ তারে দিবে। তো কে কে রাজি আছে সিনার মধ্যে ঢুকাবো? ইনশাআল্লাহ ঢুকাবো তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। তো বলতেছিলাম, নিতে চাইলে পায়। শিশুও দেখে না, যুবকও দেখে না, মধ্যবয়সীও দেখেন না আল্লাহ তাআলা, বুড়াও দেখেন না। দেখেন অন্তর থেকে কে চায়, যে অন্তর থেকে চায় আল্লাহ তারে দেয়। তুই পিচ্ছি তার খালারে বলে, খালা নবীজির রাত্রিকালের ইবাদত আমার দেখতে মনে চায়। তামাশা দেখছে, রাতের ইবাদত দেখতে মনে চায়। তো খালা কইল যে বাবা, ফাঁকে আর একটা মাসলা বলবো, মনে রাখবেন। বাবা বিবি তো 9 জন, 8 দিন পরে একদিন পাই, আমার পালা যেদিন আসে সেদিন তোরে খবর দিব। নবীজির 9টা বিয়ের দরকার কি ছিল? মোট বিয়ে করছেন 17টা। মোট কয়টা? 17টা। কেউ মারা গেছে, কেউ তালাক হয়ে গেছে, কেউ চলে গেছে, এইসব হওয়ার পরে মোট বিয়ে কয়টা? 17টা। এখন সেই বিয়ের বিস্তারিত বিবরণ দেব না, কিন্তু ইন্তেকালের আগে ছিলেন কয়জন? 9 জন। 9 জন। এত বিয়ে নবীজি করছে। নবীজি নিজের প্রয়োজনে বিয়ে করছেন মাত্র 2টা। এক বিয়ে করছেন হযরত খাদিজাকে, তখন নবীজির বয়স 25, ওনার বয়স 40। আপনারা বলেন যৌন চাহিদার জন্য বিয়ে হয়েছে? হ্যাঁ, ওই চাহিদা যদি হইতো তাহলে কে 25 বছরের যুবক টকবকে তরুণ, 40 বছরের বুড়ি বিধবা
যার আগে দুইটা বিয়ে হয়েছে তারে কেন বিয়ে করবে না? উনি তাহেরা, উনারে বিয়ে করছেন, বিয়ে পড়াইছেন খাজা আবু তালেব, উনি বিয়ার খুতবা পড়ছেন, বিয়ার খুতবা পড়ছেন আবু তালেব, ওই বিয়েটা হয়েছে। উনার ইন্তেকালের পরে অনেক দিন পর্যন্ত বিয়ে করেন না, তারপরে বিয়ে করছেন যে এও নবীজির থেকে বয়সে বড়, বাচ্চাদেরকে দেখাশোনা করার জন্য। এই দুইটা বিয়ে করছেন নিজের প্রয়োজনে। বাকি জয়নাবরে বিয়ে দিয়ে দিয়েছেন আল্লাহ, জোরে কয় না সুবহানাল্লাহ। আয়েশাকেও নবীজির সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছেন আল্লাহ, একমাত্র কুমারী মেয়ে, তারও বিয়ে দিয়ে দিয়েছেন কে? আর বাকি যে বিয়েগুলো করছেন, সেই বিয়ে করছেন, এক বিয়ে করছেন ওমরের মনোরঞ্জনের জন্য, আর এক বিয়ে করছেন রাজনৈতিক কারণে, আর এক বিয়ে করছেন এটা হলো উম্মতের কল্যাণের জন্য। এক একখানে এক এক ব্যাপার। আবু সুফিয়ান কাফেরদের সর্দার, তার মাইয়া বিয়ে করছেন উম্মে হাবিবা, আবু সুফিয়ানের মাইয়া। নবীদের সামনে আসলে মাথা নিচে করে দাঁড়াই থাকত, তার কারণ তার মাইয়া নবীজির ঘরে। আবু বকরের মেয়েরে আল্লাহ বিয়ে দিয়ে দিছে হযরত আয়েশা সিদ্দিকাকে, আল্লাহ স্যাংশন মানে ফয়সালা করে দিছেন। ওমর মনে মনে কয় আবু বকর তো আগে বাইরে গেল, নবীজির ঘরে আবু বকরের মাইয়া, আমার মাইয়া এখনো যায় না, এখনো যায় না কেন? আমার মাইয়াটা দিবার বললাম না। এর মধ্যে ওনার মাইয়ার স্বামী মারা গেছে, স্বামী মারা যাওয়ার পরে আবু বকর রেগে, আবু বকর আমার মাইয়াটা একটু নেও তুমি, আমার মাইয়াটা তুমি বিয়ে করো। আবু বকর কিচ্ছু কয় না, চুপচাপ বসে থাকে, কিচ্ছু কয় না। হয়তো উসমানকে বলছেন উসমান তুমি নিয়ে নাও আমার মেয়েটা। হয়তো উসমান গনি বললেন বর্তমানে আমার বিয়ের দরকার নেই। উসমান গনি বলছেন, তোমার বলেন মনে মনে যা ক্ষোভ আসলো উসমানের উপর অতটা রাগ হয়নি যতটা রাগ আবু বকরের উপর আসছে। কয়েকদিন পরে দেখি নবীজি বলতেছেন ওমর তোমার মা এটা আমারে দাও। বিয়ে হয়ে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক বলতেছেন ওমর তুমি মনে হয় আমার উপর একটু রাগ হয়েছিল। রাগ তো একটু হয়েছিলাম, আমার আপনার ভ্যাকেন্সি আছে, সিট খালি ছিল, সিট যখন খালি ছিল আমার মাইয়াটার কথা কইলাম, আপনি নিলেন না, মনে একটু কষ্টই পাইছিলাম। নবীজি তোমার মাইয়ার কথা আলোচনা করছিলেন, আমি বুঝতে পারছিলাম হয়তো বিয়ে করতে পারে, কিন্তু নবীজি যে আলোচনা করছেন তা তো আর আমি কইতে পারি না তোমার কাছে, আবার তোমার মুখের উপর নাও করতে পারি না, তাই চুপচাপ ছিলাম। নবীজি বিয়ে না করলে আমি করতাম। তো হয়তো তোমার মাইয়া বিয়ে করলেন কেন? ওই যে ওনার মনে কষ্ট, ওনারে খুশি করার জন্য, উম্মতের কল্যাণের জন্য বিয়ে করছেন, নিজের প্রয়োজনে বিয়ে করছেন যে দুইজন নবীজির থেকে বয়সে বড়। আর আয়েশাকে বিয়ে দিয়ে দিয়েছেন আল্লাহ উম্মতের প্রয়োজনে। এজন্য হাদিসে আসছে যে তোমরা তোমাদের অর্ধেক দিন আয়েশার কাছ থেকে নাও। সুবহানাল্লাহ, জোরে কয় না। অর্ধেক দিন কার কাছ থেকে নাও? আয়েশার কাছ থেকে নাও। হয়তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে 2276 হাদিস বর্ণিত, আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছ থেকে 700 প্লাস হাদিস বর্ণিত, আর মুহাম্মাদান আয়েশা সিদ্দিকার কাছ থেকে ওনার থেকে 2200 প্লাস। এবার চিন্তা করেন তো উম্মতের জন্য কত জরুরি ব্যক্তি হযরত আয়েশা। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, তো খালা বলল কি বাবা 8 দিন পরে একদিন পাই, আমার পালা যেদিন আসবে তোরে বলবো। উনার পালা যেদিন আসছে বলছে, উনি গেছে, উনি বলেন গেলাম, এটা বুখারী শরীফের হাদিস। তো রাতের বেলা ঈশার নামাজের পরে নবীজি ঘরে আসলেন, আমি তো ঘরে ঢুকলাম, পিচ্ছি মানুষ, এক বালিশে এখানে নবীজির মাথা, নবীজির বাম পাশে এখানে খালার মাথা, আর এই যে বালিশের যে আড়াআড়ি সাইড এখানে আমার মাথা। দো জাহানের বাদশাহ, ওই জান্নাতের বাদশাহ, তার ঘরে মেহমান, আর সে মেহমান নিয়ে 3 জন এক বালিশে শোয়া। সুবহানাল্লাহ, একটু জোরে কয় না ভালো করে। 3 জন এক বালিশে শোয়া। আচ্ছা, পিচ্চি পুলা এরে কি নবীজি তাহাজ্জুদের জন্য ডাক দিবেন? বিবিদেরকে ডাকতেন না, তারা কেমনে ডাকবেন? রাতে দেখলাম নবীজি তাহাজ্জুদের জন্য উঠছেন, আমি উঠছি, তো তুমি কেমনে উঠলা? তার মানে তার মনের মধ্যেই আমি দেখবো। সারা রাত ঘুমায় নাই, সারা রাত ঘুমায় নাই,
हुस्न पर आशिक नहीं हो, आशिक हो इन चार पर, रफ्तार पर, गुफ्तार पर, नाज पर, अंदाज पर। সাদা চামড়া দিয়া মালিকের নজর কাড়া যায় না, উঁচু লম্বা হইয়া মালিকের নজর কাড়া যায় না, 2.5 মণ ওজন হইয়া মালিকের নজর কাড়া যায় না। এই দেলটা যদি মালিক রেখেও দিয়ে যায়, এই দেল দিয়ে গল্প করে, আল্লাহ পাকের নজর আকৃষ্ট হয়ে যায়। এই পিচ্ছি সারা রাত ঘুমায় না, নবীজি তাহাজ্জুদ দেখবে। তাহাজ্জুদ কেমনে পড়েন? নবীজি ঘুম থেকে উঠলেন, নবীজি তো শুইলেই নাক ডাকা শুরু করতেন, একটু দেরি হইত না, নাক ডাকা শুরু করতেন। এখানে একটা ভালো মজার কথা বুঝে নিয়েন, নাক ডাকা শুরু করতেন। নাক ডাকলে আবার অন্যরা ঘুমায় কেমনে? হ্যাঁ, আশপাশের বিবিরা ঘুমায় কেমনে? এই যে নাক ডাকা, মাশাল্লাহ। একবার আমার এক ড্রাইভার ছিল, দেখতে বাংলা ভাইয়ের মতো মনে হইত, কালা, এই দাড়ি, মনে হইতো বাংলা ভাই। তো মানুষে ওরে বাংলা ভাই কইতো। শেরপুর টেরাবাজার মাদ্রাসায় রাত্রি যাপন করলাম, ওখানে শুইলাম। এই গোড়ার ডিম চিত হয়ে শয়, আর এই যে নাক ডাকে, ওরে দৈরে কাজ করে শুয়ে দিই, আবার চিত হয়ে শুয়ে, আবার চিত হয়ে শুয়ে নাক। ওই নাক ডাকার ধাক্কায় সারা রাত ঘুমাইতে পারিনি। কিন্তু নবীজির নাক ডাকা তাহলে বউরা ঘুমাইতো কেমনি? আর এক গল্প শুনি, পাকিস্তানে এক মৌলানা, বড় মৌলানা, উনি এখনো জিন্দা আছেন এখনো, নাম বললে অনেকে চিনবেন, মৌলানা মঞ্জুর মেঙ্গাল, বড় আলেম। ইউটিউবে সার্চ দিলে ওনার পাওয়া যায়, খুব মানে জবরদস্ত আলেম। উনি বলেন যে আমি এক মাহফিল থেকে আসছি, কয়েক মাহফিল শেষ কইরা তো এক মাদ্রাসায় এসে রাত্রি যাপন করবো, আমারে আর এক মোটা কারি সাপড়ে দিচ্ছে এক রুমে। তো এসি রুম, কিন্তু রাত্রে কারি সাহেব যে কিরাত শুরু করছে, আর ঘুমাইতে পারি না। এখন আমি বালিশ টালিশ বগলে নিয়ে মোহতামিমরে গিয়ে টোকা দিচ্ছি, মোহতামিম সাহেব উঠে কয়ে ক্যা কিয়ামত শুরু হয়ে গই ভাই ইতনি রাত में? কি কিয়ামত শুরু হয়ে গেল? আমি বললাম কিয়ামত তো নেই, মगर কিয়ামত সে কম भी नहीं, आओ देखो। কিয়ামত না কিয়ামত তে কমন আইসো, দেখো কি করো। গিয়ে দেখে মাশাল্লাহ কারি সাহেব নাক ডাকতেছে। তো ওই মোহতামিম সাহেব যে, উনি আবার ওইটারে রেকর্ড করছে, নাক ডাকা এটা রেকর্ড করছে, রেকর্ড কইরা পরে কয়ে আমার একটু অন্য রুমে দাও। তো অন্য জায়গা দিচ্ছে, বাইরে টাইরে ঘুমাইছে। সকালে নাস্তা খাইতে বইসা মৌলানা মঞ্জুর মেঙ্গাল কয় কি, কারি সাহেব কিতনি শাদি হ্যাঁ? 2 শাদি। তো বউ কয়টা? 2টা। खुदा की कसम तेरी दोनों बीबी जन्नती है, যে আল্লাহর কসম তোমার বউ 2টিই জান্নাতে যাবে। বলে কেন? तुम जो हार्न बजाते हो रात को, তুমি রাতে যে হরেন বাজাও, এতে যে তারা তোমার সাথে আসে, वो अगर नमाज ना भी पढ़े तब भी जन्नत जाएगी, और नमाज ना पढ़ लो इन 2টা जन्नत है। कारी साहब के नहीं, मैं तो ऐसा नहीं करता, না আমি তো নাক ডাকি না, ও যে নাক ডাকি সে টের পায় না। তো ওই মোহতামিম সাহেব ওইটা ছেড়ে দিছে, ওনার চেহারাও দেখা যায়, নাক ডাকাও দেখা যায়। তো এখন কইতেছে কি, লিজিয়ে ये आपका किरात 21 আশারা है। এমনি তো কিরাত 7 আশারা হয়, কিন্তু এটা কি 21 আশারা, কয় মানে 21তম কিরাত চলতেছে আপনার এটা। যাই হোক, তো নাক ডাকলে তো ঘুমাইতে পারে না। আর নবীজি মাথা বালিশে রাখতে দেরি, ঘুম আসতে দেরি হইতো না, ঘুম আসলো নাক ডাকা শুরু হইল। আশপাশের লোক ঘুমাইতো কেমনে এটা বুঝবেন আপনারা, গান শুনতে শুনতে অনেকে ঘুমায়, আছে না? ঠিক, আমি কি বেঠিক কইছি? আমি তো ঠিকই কইতেছি, অনেকে গান শুনতে শুনতে ঘুমায়। আচ্ছা, আমার মতো এরকম ভাঙ্গা গলা, ধেড়ে গলার কথাবার্তা এ পর্যন্ত অনেকে আমার বলছে কি, হুজুর রাত্রে আপনার ওয়াজ শুনতে শুনতে ঘুমাই। আমার কাছে হাসি আসে, শুই না। পরে মনে মনে করলাম যে কালামাইয়ারও তো বিয়া হয়, আমার মতো এই গলারও কোনো আশেক আছে। তো যে আওয়াজ ভালো লাগে ওইটা শুনতে বিরক্তি লাগে না, মজা লাগে, ওই মজায় মজায় ঘুমাইছে যায়। আমার নবীজির নাক ডাকা এত মজাদার ছিল, যারা শুনতো ওই নাক ডাকার মজার মধ্যে কখন ঘুমাই পড়তো টেরো পাইতো। ধরে কন্যা সুবহানাল্লাহ। আরো একটা গল্প আপনাদেরকে শুনাই দেই। হাদিসে
ওলামা একরাম পড়ান, নবীজি মিসওয়াক করতে সময় এমন করতেন, আহ আহ আহ, এই যে জিহ্বা ডলতেন যে, এই আওয়াজ শুনতো সাহাবীরা, হাদিসে ওরকম লেখা, আহ আহ উড় উড়, এটা আছে। আমি যদি আপনাদের সামনে বসে উযু করতে গিয়ে মিসওয়াক দিয়ে ডলি আর ও ও করি, হুজুর কি শুরু করলেন, একটু চুপ করেন, আমারটা আপনারা শুনবেন না কেন? আমাদের যে পছন্দ না, এজন্য আমার ওইটাও পছন্দ না। ছোট্ট বাচ্চা ও মারে মারে এক থাপ্পড়, থাপ্পড় মারলে মা ওই হাত খান ধইরা, কি ব্যাপার, ওই যে আদরের বাচ্চা থাপ্পড় দিছে, কিন্তু ওই থাপ্পড় মার কাছে মজা লাগে। তো নবীজি সকলের কাছে এত প্রিয় ছিলেন, যা করতেন তাই মজা লাগতো। নাক ডাকতেন, ওইটাও মজা। মিসওয়াক করতে সময় যে ডলতেন, আ আ শব্দ হইতো, সাহাবীদের কাছে বড় মজা লাগতো শুনতে। তাই বলে আমি যদি গিয়ে মসজিদের মধ্যে ইমাম সাহেব ওযু শুরু করে দিছে, বাস নামাজে যারা আসে তারা শুনতেছে হুজুর আ আ করতেছে, কবে এই ইমামি বাদ দিয়ে দাও। এজন্য সবার জন্য সবকিছু কিনা এক না, আলাদা। তো নবীজি নাক ডাকতেন, তার নাক ডাকতেন যে ওই নাক ডাকা যারা শুনতো তাদের কাছে মনে হইতো কিসের সঙ্গীত, কিসের গান, সবকিছু ফেল নবীজির নাক ডাকার কাছে, মজা লাগতো। তো নবীজি ঘুমাই পড়তেন, আর বালিশে মাথা দেওয়ার সাথে সাথে ঘুম, হ্যাঁ সাথে সাথে ঘুম, একটু দেরি হতো না। আমরা তো শুয়ে শুয়ে বলি, ও ঘুম তুমি কোথায়, দয়া করে আমার কাছে আসো, একটু দেখা দাও। কোলবালি চড়াই ধরি, এটা করি, একবার এ কাত, এবার একবার ও কাত, কত কিছু করি, তারপরেও ঘুম আসতে চায় না, পরে ট্যাবলেটও খাওয়া লাগে না। কিন্তু নবীজি শুধু বালিশে মাথা রাখতেন, নিয়ত করছেন যে ঘুমাবেন, সাথে সাথে ঘুম শুরু। জোরে কর না আল্লাহু আকবার। আচ্ছা, তো নবীজি ঘুমাই পড়লেন, ঘুম থেকে উঠলেন, আর উঠে গিয়া শান্নুন মুআল্লাকুন বলে ঝুলন্ত মশক, মশক থেকে পানি নিলেন, ওযু করলেন। আমিও সাথে সাথে গেলাম, আমিও নবীজি ওযু করলেন, আমিও ওযু করলাম। এরপরে তাহাজ্জুদে দাঁড়াইলেন, আমি নবীজির বাম পাশে দাঁড়াইলাম। দাঁড়ানোর পরে আখাযা উযুনি ইয়াফতিলুহা, দেখেন আমার দিকে, এই বেটা তুই নিচের দিকে তাকাইছিস, এই টাইম একদম মার, এটা দেখতে হবে না যে আমি দেখাইতেছি। আখাযা উযুনি ইয়াফতিলুহা, নবীজি আবার কান ধরে এরকম মললেন, মইলা মইলা এরকম ধৈর্য আইনা ডাইন পাশে দাঁড় করে দিলেন। তখন আমি মাসলা বুঝলাম, ইমামের সাথে মুসল্লি একজন হইলে বাম পাশে না ডাইন পাশে দাঁড়াবে, এই যে মাসলা বুঝলাম। এরপরে নবীজি নামাজ পড়লেন, এই যে নবীজির পিছনে লেগে রয়েছে। নবীজি ইস্তেঞ্জায় গেছেন, তো ইস্তেঞ্জার জন্য নবীজির পানি দরকার, নবীজি ঢিলা নিয়ে হাঁটাহাঁটি করবেন, পরে পানি নেবেন। এই পিচ্ছি পানি এক বদনা ভইরা নবীজির কাছে রাইখা ওই দূরে গিয়ে দাঁড়াইছে, কাছে না। মাঝে মাঝে মাহফিল টাফিলে যাইতো নিয়মিতই, গ্রামগঞ্জের বাথরুম, তো বাথরুমে নিয়ে ছাত্র মনে হয় যেন আমার সাথে বাথরুমে ঢুকে দেবে, বাবা তুই একটু দূরে যা। বাথরুমের কাছে থাকা কেউ পছন্দ করে না, দূরে যাবে। ওই বুদ্ধিটুকু ওই বয়স হয়েছে, এখানে বদনা রাইখা ওই দূরে গিয়ে দাঁড়াই গেছে। ইস্তেঞ্জা শেষ, নবীজি ওযু করবেন, এসে ওযুর পানি ঢালা শুরু করছে। এই যে নজর কাড়ে, নজর কাটতে কাটতে নবীজির দোয়া এসে যায়। কি দোয়া করলেন? আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু ইলমাল কিতাব, অন্য রিওয়ায়াতে আসছে ওয়া আল্লিমহুল কিতাব ওয়াল হিকমা, আল্লাহ ওরে তুমি দ্বীনের পরিপূর্ণ বুঝ দিয়ে দাও এবং কিতাবুল্লাহর ইলম দিয়ে, হিকমত দিয়ে তুমি ওর সিনা নুরানি বানাইয়ে দাও। জোরে কর না আল্লাহু আকবার। নজর কাটতে হয়, যে নজর কাড়ে সে পায়। আপনারা আজকে এখানে আসছেন, সিদ্ধান্ত নেন মনে মনে যে মালিকের নজর কাড়ব। আর এক কিস্তা শুনে দিই, কিস্তা মানে গোপাল ভাড়েন না। আর এক কিস্তা শুনে দিই, নবীজি আবু বকর সিদ্দিকের সাথে নিয়ে যাইতেছেন একসাথে, আর দুইজন তো একসাথেই থাকতেন। আবু বকর নবীজির ছায়ার মতো, একেবারে ছায়া যেমন সাথে থাকে আবু বকর ওরকম থাকতেন। শুধু রাত্রে ঘুমের টাইমে বিবির কাছে যখন নবীজি যাবেন, ওই টাইমে নবীজির ঘরে ঢুকেই দিয়া এরপরে উনি আলাদা হইতেন, এছাড়া উনি আলাদা হইতেন না, সারাক্ষণ সঙ্গে থাকতেন। এই জন্য ইন্তেকালের পরে আবু বকর যে কথা বলছিলেন যে নবীজি ইন্তেকালের সময় উনি বাসায় ছিলেন, আল্লাহ পাঠাই দিয়েছিল যা বাসায় যা। বাসায় গেছিলেন, বাসায় বাজার টাজার করে দিয়া
আসবেন তার আগেই খবর পাইলেন নবীজির ইন্তেকাল হয়ে গেছে। তখন পাথরের মূর্তির মতো হেঁটে হেঁটে এসে নবীজির দরওয়াজায় দাঁড়াইয়া আয়েশা সিদ্দিকার হুজরা ওনার কন্যা তার ঘরেই ইন্তেকাল হয়েছে, ওখানে দাঁড়াইয়া দরওয়াজায় দাঁড়াইয়া সালাম দিয়ে বললেন, দুনিয়ায় কোথাও যাইতে তো আমারে রাইখে যাইতেন না, যেখানে যাইতেন আমারে সঙ্গে রাখতেন, শেষ যাত্রায় আমাকে রেখে গেলেন কেন, নিয়ে যাইতেন। কথা বলছেন আবু বকর সিদ্দিক, কথা বলছেন দুনিয়াতে যেখানেই যাইতেন কোথাও তো আপনি আমারে রাইখে একা একা যান না, সাথে নিয়ে গেছেন, শেষ যাত্রায় কেন একা গেলেন, এখানে আমাকে নিয়ে যেতেন, এই কথাটা বলছিলেন। তা আবু বকর নবীজির ছায়া সঙ্গে একদম প্রথম থেকে রাস্তা দিয়ে যাইতেছেন, যে একান্ত জন তার কাছে সব কথা খুলে বললেন। যেমন আমার সাথে তুফাইল সাহেব ঘোরাঘুরি করে, তা আমার খিদে লাগলে কই, তুফাইল খিদে লাগছে, একটা কেক আনো, একটা পান দাও। নবীজির খিদে লাগছে বলেন, আবু বকর আমার তো খিদে পাইছে, একটু কিছু খাওয়া দরকার, একটু লক্ষ্য করো তো কিছু দেখা যায়। দেখা যায় একটা ছেলে বকরি চড়াইতেছে, ওই যে কিছু বকরি দেখা যায় একটা ছেলে চড়াইতেছে, করে গিয়ে বলো আমাদেরকে একটু দুধ দোয়াই দেখ। তো গিয়ে বলছে, ভাইয়া একটা বকরি থেকে একটু দুধ দোয়াই দাও। তো ওই ছেলেটা বলে কি, যে আমি তো মালিক না, আমি তো চাকর, চাকরি করি, আমি রাখা, আমি কেমনে দিব, মালিক হইলে দিবার পারতাম। আবু বকর সিদ্দিক নবীজির কাছে গিয়ে কাহিনী বলছে। নবীজি মনে মনে বললেন, আচ্ছা ছেলেটার ভেতর তো ভালো, কাফের, কিন্তু তার মধ্যে আমানতদারি আছে, তার মধ্যে আমানতদারি আছে। এই জন্য ভিতরের গুণ যদি ভালো থাকে না, তো মালিকের নজর পড়ে যায়। গুণ যদি ভালো থাকে, খুব ভিতরটা ভালো, নবীজির জজবা এসে গেল। নবীজি বললেন, ওরে গিয়ে বলো যে বকরির দুধ নাই, ওই বকরির থেকে যদি আমরা খাই ওর কোনো আপত্তি আছে না। তো গিয়ে বলছে, তোমার যে বকরির দুধ নাই ওই বকরির থেকে খাইলে কোনো আপত্তি আছে? কেন আপত্তি, খান। তো নবীজি গিয়ে একটা বকরি যার দুধ নাই স্থানে হাত দিছে না, দুধে ভরে গেছে। সুবহানাল্লাহ, ভালো করে হইল না, মরার দল সামনে বৈশিষ্ট্য তোরা পিচ্ছি পিচ্ছি মারবো একটা, কজরে সরে সবাই সুবহানাল্লাহ। আচ্ছা, এখন যখন দুধে ভরে গেছে, দুধ দোয়াইলেন, দুধ দোয়াইয়া নিজে খাইলেন, আবু বকররে খাওয়াইলেন, আর তারেও দিলেন, নাও তুমি নাও, তুমি পরে খাই। উনি এই দৃশ্য দেখে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওনার নামই আব্দুল্লাহ ইবনে মাসউদ। ওনার নাম কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ। তা আব্দুল্লাহ ইবনে মাসউদ হ্যাংলা, শুনেন হ্যাংলা, কত মোটার মোটা দেখাই আপনাদেরকে। এই যে ওনার রান মনে করেন আমার এই কবজির মতো ছিল, এত মোটা, এত মোটা, হ্যাংলা পাতলা। তো কিন্তু ভিতরে ওনার যে গুণ, এই গুণ দিয়ে নবীজির নজর এমন কাড়া কাড়ছেন যে নবীজি বলে দিছেন যে আবু বকর থেকে নিয়ে সব সাহাবীদের, চাই আমার শ্বশুর হোক আর জামাই হোক, যেই হোক, আমার ঘরে ঢুকতে অনুমতি লাগবে, কিন্তু আব্দুল্লাহ একা তুই, তোরে লাইসেন্স দিয়ে দিলাম, যখন মনে চায় তখন আমার ঘরে ঢুকবি। আমার মনে হয় টাইম শেষ না? আজান, আচ্ছা আজান দিয়ে দিছে। আচ্ছা, আপনারা একজনও নড়বেন না, আজানের জবাব দেন, আজানের জবাব দেন, একজনও নড়বেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হুজুর বসে, একজন তো থাকতো, এতিম এতিম লাগে, সব চলে বসে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। لا إله إلا الله اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم تسليما اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد। কেউ যদি আজানের জবাব দেয় আর এই দোয়া পড়ে, দোয়ার আগে একবার দুরূদ শরীফ পড়ে আর এই দোয়া পড়ে, তো নবীজি বলেন সে আমার সুপারিশের উপযুক্ত হয়ে যায়। আমরা সেই আমলটা করে নিলাম না, তো ইনশাআল্লাহ মনে মনে ইয়াকিন রাখতে হয় যে আমি এখন নবীজির সুপারিশ পাওয়ার কি হয়ে গেছি, উপযুক্ত হয়ে গেছি, আল্লাহ আমারে বানাই দিয়েছে। তো বলতেছিলাম হ্যাংলা পাতলা, কিন্তু দাম কত, আল্লাহ দাম কত, যে উনারে নবীজি বলছেন তুমি আমার একখান মিসওয়াক ভেঙে দাও, এরপরে আমি কোরআন শরীফের দিকে যাব, মিসওয়াক ভেঙে দাও। তো মিসওয়াক পড়ার জন্য গাছে উঠছেন, উপরে উঠছেন, এমনি তো হ্যাংলা পাতলা চিকনা চাকনা আর ঠ্যাংগুলো একেবারে চিকনা, তো উপরের ডালে উঠে বসছেন। ওই গাছের নাম হলো আরাক, জাইতুন না, নবীজি যে ব্যবহার করতেন মিসওয়াক, এটা হলো কি আরাক গাছের মিসওয়াক। তো আরাক গাছের উপরের ডালে বসে বসে, প্লেন উপরে উঠলে এত দেখা যায়, তাই না, মনে হয় যেন প্লেনটা কোলে নেওয়া যায়। তো উনি যখন উপরে উঠছেন, এমনি তো পিচ্ছি হ্যাংলা পাতলা, দুই ঠ্যাং ঝুলছে, নিচের থেকে দেখে মনে হয় পাখির ঠ্যাং, দুই ঠ্যাং ঝুলতেছে আর উনি ডাল ভাঙতেছেন। তো সাহাবীরা দেখে হাসে দিছে, নিচের যারা তারা দেখে হাসে দিছে। নবীজি আবার লক্ষ্য করছেন এই হাসি, তো বললেন তোমরা কি জন্য হাসলা? ওর ঠ্যাং দেখা? আমরা হইলে কইতাম না এমনি, স্বীকার করতাম না। এই জন্য আল্লাহ আমাদেরকে ওই যুগে পাঠান নাই। ওই যুগে হইলে আমরা সব মুনাফিক হয়ে যেতাম। আল্লাহ পাক আমাকে যে যুগের আমি উপযুক্ত, ওই যুগে আমাকে পাঠাইছেন। যে আলেমের সামনে বসার আমি উপযুক্ত, আল্লাহ ওই আলেমের সামনে আমারে বসাইছেন। আমি যে শ্রোতা পাওয়ার উপযুক্ত, ওই শ্রোতা আল্লাহ পাক আমাকে দিছেন। কোন আলেম যদি মনে করে যে আমি এর থেকে যোগ্য শ্রোতার উপযুক্ত, সে একটা মিথ্যাবাদী। যে শ্রোতারা যদি মনে করে আমি এই মৌলবীর ওয়াজ শোনার উপযুক্ত না, আমার আরো বড় মৌলবী দরকার, তার ভুল। যে যার উপযুক্ত আল্লাহ পাক তাকে তার কাছে পাঠান। किस्मत दी हर शख्स को कस्साम अज़ल ने, किस्मत दी हर शख्स को कस्साम अज़ल ने, जिस शख्स को जिस चीज का काबिल नजर आया। আপনারা আমার উপযুক্ত, আমি আপনাদের উপযুক্ত, এই জন্য মালিক আমারে আপনারে মুখোমুখি করে দিছেন। এই কথা মনের মধ্যে বসাই রাখতে হবে। আপনারা আমার থেকে ফায়দা পাবেন বলে আল্লাহ আমার এখানে এনে বসাইছে। আমি আপনাদের সামনে কিছু বলতে পারবো বলে আল্লাহ আমার এখানে এনে বসাইছে। এটা মনে মনে রাখতে হবে, রাইখা ওই মন নিয়ে শোনার দরকার। তো বলতেছিলাম, নবীজি বললেন তোমরা ওর ঠ্যাং দেখে হাসলা, জানো ওর ঠ্যাঙ্গের দাম কত? জানো ওই চিকনে চিকনে এক একটা পায়ের দাম কত? উহুদ পাহাড় যদি এক পাল্লায় রাখো, আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের এক এক পা যদি এক পাল্লায় রাখো, ওর এক পায়ের ওজন উহুদ পাহাড়ের থেকে বেশি হবে। কি দিয়া হয়? এই জায়গাটা দিয়া হয়, এই জায়গা দিয়া। এই জন্য বলছি সবাই এই জায়গাটা ঠিক করে মনোযোগ দিয়া মালিকের থেকে চাবো, আল্লাহ তুমি আমারে দাও। এই জন্য আল্লাহ পাক প্রথম সূরা দিছেন কোরআন শরীফে, এইটা কোনো পারা না, এটা কোনো পারার অংশ না। এই প্রথম পারা শুরু কোন জায়গা থেকে? কোন তো কথা কয় না, হ্যাঁ? আলিফ লাম মিম। আলহামদু কোন পারার? হ্যাঁ, কোনো পারায় নাই, এটা কোনো পারা না। এক মার সওয়াল কয়টা? চারটা, মাইয়া চারটা, 8 ছেলে মেয়ে। এখন তোমরা কয় ভাই বোন? এই কয় নাকি? 1 নম্বর হলো মা, 2 নম্বর আমি, 3 নম্বর আমাকে কথা বলে কেউ? কোরআন শরীফ ঠিক ওরকম। আলহামদু শরীফ কোরআন শরীফের মা, আর বাকি সব সূরা ওই সূরা ফাতিহার বাচ্চা কাচ্চা। এজন্য বাচ্চা কাচ্চা গুনাহ হবে, মারে কোনো গুনার মধ্যে ধরা হবে না। 30 পারা, এই 30 পারার মধ্যে যত সূরা, এই সব সূরাগুলো 113 সূরা, 113 সূরা ফাতিহার বাচ্চা কাচ্চা। সূরা ফাতিহা সব সূরার মা, সূরা ফাতিহা সব সূরার মা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা শিখিয়েছেন কথা, কিন্তু যা কইতে চাইছিলাম সেটা আর এখন বলা হবে না। এখন একটু কোরআন শরীফ না কইলে পরে আপনারা কবেন তুমি তো কিছুই কইলে না।
এই জন্য এটা কইতেছি। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা কি শিখাইছেন? প্রথমে দাঁড়াও, দাঁড়াইয়া বলো আমি কেমন, একটু বলো, আমার সম্পর্কে বলো। কি বলবো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব প্রশংসা ওই আল্লাহর যিনি সারা জাহানের রব, পিপিলিকারও রব, মুহাম্মদ আরবিরও রব, ফিরাউনেরও রব, আবু জেহেলেরও রব, মুরগিরও রব, কুত্তারও রব, সবার রব। সকলের মুখে খাবার তিনিই তুলে দেন, সকলের দেখভাল তিনিই করেন, একটু একটু করে বড় তিনিই করেন। কিভাবে করতেছেন কেউ টেরও পায় না, কোন বাপ টের পায় না যে আমার বাচ্চাটা আজকে এতটুক, আগামীকাল এতটুক হয়েছে, 1 মাস আগে এতটুকু ছিল, 1 মাস পরে এতটুকু হইল। রব কাকে বলে? যিনি তরবিয়ত করেন এমন ভাবে কেউ বুঝতেও পারে না। হঠাৎ করে সে দেখে আরে আমি কেমনে কেমনে বড় হয়ে যাইতেছি, কতটুকু আঙ্গুল ছিল কত বড় হয়ে গেছে, কতটুকু নাক ছিল কত বড় হয়ে গেছে, সব রব্বের কাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব প্রশংসা ওই আল্লাহর যিনি সারা জাহানের রব। আর রহমানির রহিম, যিনি রহমান রহিম। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিনিময়ের দিবসের মালিক। রব্বুল আলামিন বলেন আচ্ছা তুই আমার এমন প্রশংসা করলি, যা এবার আমি তোর মুখোমুখি হয়ে গেলাম, এবার আর কোনো পর্দা নাই, এখন আর তিনি বলিস না, এখন তুমি বল। কি বলবো? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত কেবল তোমারই করি, করতেই থাকবো। মনে রাখবেন, ইবাদত কেবল তোমারই করি, করতেই থাকবো। এ না, ইবাদত কেবল তোমারই করি। মসজিদে তোমার, বাইরে ইহুদি খ্রিস্টানের। মসজিদে ঢুকলে আমি তোমার, এই জন্য প্যান্ট উল্টেইয়া টাকনুর উপরে উঠাইলাম। মসজিদ থেকে বের হওয়ার আগে প্যান্টটা ঝাইড়া টাকনুর নিচে নামাই দিলাম। মসজিদে ঢুকতে সময় টুপি মাথায় দিলাম। মসজিদ থেকে বের হওয়ার আগেই টুপিটা খুইলা পকেটে ভরলাম। মসজিদে তোমার, মসজিদের বাইরে আমি তোমার না। ওখানে ইহুদি খ্রিস্টানের। না না না, তুমি নামাজের মধ্যে বলো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মসজিদেও তোমার, কলেজেও তোমার, মসজিদেও তোমার, ভার্সিটিতেও তোমার, মসজিদেও তোমার, খেতেও তোমার, মসজিদেও তোমার, রাজনীতিতেও তোমার, মসজিদেও তোমার, অফিসেও তোমার, মসজিদেও তোমার, ঘরেও তোমার। এই কথা, এইটি হলো অর্থ ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইবাদত তোমারই করি, করতেই থাকবো। সাহায্য তোমারই কাছে চাই, চাইতেই থাকবো। হাত পাততে হলে তোমার কাছেই পাতবো, পাততেই থাকবো, আর কারো কাছে না। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, মালিক আমি গবেষক হইতে চাই না, ফলোয়ার হইতে চাই। কথা বুঝে আসছে কি বললাম? আমি গবেষক হইতে চাই না, ফলোয়ার হইতে চাই। আমি নিজে বুঝতে চাই না, আমি অনুসরণ করতে চাই। আমি বড় দুর্বল, আমারে কারো পিছে পিছে লাগাইয়ে দাও। তোমার পর্যন্ত পৌঁছা আমার পক্ষে সম্ভব না। আমার অত বুদ্ধি নাই, আমার অত বিদ্যা নাই, আমার অত এলেম নাই, আমার অত যোগ্যতা নাই। আমি ফলোয়ার হইতে চাই, আমি পিছে পিছে চলতে চাই। কার পিছে? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। প্রিয়জনকে? নবী, সিদ্দিক, শহীদ, সালেহ। নবী তো নাই, সিদ্দিক রে চিনি না, শহীদ তো মরার পরে হয়। আছে একমাত্র গ্রুপ সালেহীন। সালেহীন কারে বলে? যার কলব, জুবান, আমল তিনটা এক। বলেন, যার কলব, জুবানের কথা, অঙ্গ প্রত্যঙ্গের আমল তিনটা যার এক, তাকে বলে সালেহ, তাকে বলে সাদেক। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। মালিক গবেষক হইতে চাই না, ফলোয়ার হইতে চাই, পিছে পিছে চলতে চাই। কার? যারে তুমি পছন্দ করো, তুমি যাদেরকে পুরস্কৃত করবা ঘোষণা দিছো, আমি তাদের পিছে পিছে চলতে চাই। আমাদের যুগে একমাত্র গ্রুপ আছে, তারা হলো সালেহীন, দিনদার, নেককার, আল্লাহওয়ালা। মনে রাখবেন, বায়াত করা ফরজ না, কোন পীরের হাতে মুরিদ হওয়া ফরজ না, কিন্তু কোন আল্লাহর ওলির কাছে গিয়ে নিজের আত্মশুদ্ধির সবক নেওয়া ফরজ। আবার বলতেছি, নিজের ভিতরের আবর্জনা পরিষ্কার করার সবক নেওয়া ফরজ, গাইডলাইন নেওয়া ফরজ। কিন্তু পীরের হাতে বায়াত হওয়া
এটা কোনো ফরজ না, এটা কোনো ওয়াজিব না, কিন্তু আত্মশুদ্ধি ফরজ। আমাকে ঠিক, আমি কি বেটি কইছি? সুবহানাল্লাহ কইলে সব আছে, ঠিক কইলে কোনো সব আছে? এটা একটা ওয়াজ মাহফিলের ফ্যাশন হয়ে গেছে, হুজুর কিছু কইলে সবাই কয় ঠিক। এটা কোন কথা হইল? ঠিকের উপরে যদি ওনারা দাওয়াত দেয় আগামী বছর ওয়াজ করবে যে ঠিক বলার অধিকার কার আছে এবং ঠিক বলার দায়িত্ব আল্লাহ কারে দিছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সিরাতে মুস্তাকিম দিয়ে দাও। এই যে দোয়া করছে আল্লাহ কা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ওই যে হেদায়েত চাইলি, এই নে আমার কালাম কোরআন, আমি তোদের জন্য হেদায়েত স্বরূপ দিয়ে দিলাম। আজকে কথা এতটুকু পর্যন্ত। সেটা হেদায়েত কেমনে, কোন কায়দায়, কে পাবে না পাবে, আগামীতে যখন দেখা হবে ইনশাআল্লাহ তখন আলোচনা করব। যা কিছু বললাম, ফাইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নী ওয়া মিনাশ শাইতান ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লু ওয়া লাকাশ শুকরু কুল্লু ওয়া লাকাল মুলকু কুল্লু ওয়া ইলাইকা ইয়ারজিউল আমরু কুল্লু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। ইলাহুল আলামিন, তুমি এই তাফসীর মাহফিলকে কবুল করে নাও। যা কিছু বলা হয়েছে, শোনা হয়েছে, ভুল ত্রুটি মাফ করে আমাদের জন্য, অত্র অঞ্চলের সকলের জন্য হেদায়েতের জরিয়া বানাইয়ে দাও। দয়াময় মাওলা, দয়া করে তুমি মেহেরবানি করে তুমি আমাদের সকলের উপর রাজি খুশি হয়ে যাও। আমাদের জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দাও। সারা জাহানের সমস্ত মুসলিম নরনারীকে মাফ করে দাও। জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও। তুমি আমাদের সকলের দিলের নেক আশা পূরণ করে দাও। আমাদের অসুস্থদেরকে তুমি শেফা দিয়ে দাও। হে আল্লাহ, যে কয়দিন হায়াত রাখছো সুস্থতার সাথে নেক হায়াত দান করে দাও। আর যখন যাবার সময় হবে ঈমান আর মাগফিরাতের সাথে তুমি আমাদের মৌত নসিব করে দিও। হযরত রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুফাইলে তুমি আমাদের দোয়া কবুল করে নাও। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িল কারীম। আমিন ইয়া রাব্বাল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।